মনে হয় আমি বাচ্চা হয়ে গেছি। অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট কামরুজ্জামান খান, বয়স ৮০ ছুঁই ছুঁই। তীব্র দাবদাহে একটু স্বস্তি খোঁজার আশায় আইসক্রিম খাচ্ছেন তিনি। এ বয়সে ঠান্ডা লাগতে পারে কিংবা শারীরিক কোনো সমস্যাও হতে পারে, তবে এসব ভাবার অবকাশ নেই তার। আমি খুব পছন্দ করি, হ্যাঁ, সব গরম বলে না, সারা বছরই আমি ভাত খাওয়ার পর একটা করে আইসক্রিম খাই। এত পছন্দ করার কারণটা কি? এটা তো বলতে পারবো না, কারণ পছন্দ করি, খেতে ভালো লাগে। আবার নাচের সাথেও ঝগড়া করি, মনে হয় আমি বাচ্চা হয়ে গেছি। আইসক্রিম খাওয়াটা কি চালিয়ে যাবেন আপনার? পকেটে পয়সা থাকে তাহলে চালা যাবো, না থাকলে নাই। সম্প্রতি সারা দেশে গরম আবহাওয়ার কারণে শিশু কিশোর, যুবক যুবতী সহ প্রায় সব বয়সী মানুষই আইসক্রিম খাওয়া বাড়িয়ে দিয়েছে। অনেকগুলা করে। যদি সমস্যা হয়, সমস্যা হলে সোয়েটার পরে নিব। সোয়েটার পরে আইসক্রিম খাবা? আমাকে যদি 3 বেলা আইসক্রিম দেয়, আমি আইসক্রিমই খেতে পারবো, এত বেশি। আমি একদিনে একবার 6টা খেয়ে ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই তীব্র গরমে আইসক্রিম জাতীয় ঠান্ডা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। যাদের ঠান্ডা কাশি অ্যালার্জির সমস্যা আগে থেকে আছে, বংশে অ্যাজমা আছে, বিভিন্ন অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য আমরা আইসক্রিমটা তো সারা বছরের জন্য নিষিদ্ধ করা থাকে। তবে এ বিষয়ে ভিন্ন কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এক আইসক্রিম বিক্রেতা। ডাক্তাররা অতিরিক্ত আইসক্রিম খায় বেশি। হ্যাঁ, ডাক্তাররা আইসক্রিম খায় বেশি, ডাক্তাররাই আইসক্রিম খায়। তারা বেশি খেয়ে তাহলে তারা না করে কেন? এটা কি না করে, এটা হলো মনে করেন ছোট বাচ্চা, হঠাৎ করে ঠান্ডা লাগতে পারে। চিকিৎসকরা আইসক্রিম খায় কিংবা না খায় সেই বিতর্কে না গিয়ে মোটা দাগে বলা যায়, গরমে অতিষ্ঠ অনেক নগরবাসী চেখে দেখছে নিজের স্বাদের আইসক্রিম। মানুষের এমন দুর্বলতা কিংবা প্রয়োজনকে পুঁজি করেছে কিছু আইসক্রিম কোম্পানি। টাকা কামিয়ে নিচ্ছে তারা, দাম বাড়িয়ে দিয়েছে আইসক্রিমের। গরমকে পুঁজি করে গরমের যে জিনিসগুলো বেশি চলে ওই জিনিসগুলোর উপরে প্রত্যেক কোম্পানি মনে করেন দাম বৃদ্ধি করে দিচ্ছে। দাম এক বক্সের থেকে আপনার 50 টাকা বাড়ছে, আর ছোটোগুলোর থেকে আপনার 10 টাকা বাড়ছে। কোম্পানিগুলোর এমন তৎপরতায় হতাশ আইসক্রিম প্রেমীরা। গিয়েছি আইসক্রিম কিনতে, হুট করে শুনেছি যে আইসক্রিমের দাম 10 টাকা বেড়ে গিয়েছে। 10 টাকা আমার একদিনের বাস ভাড়া হতে পারতো, বাট ওটা আমার দিতেই হয়েছে, একটা কিছু করার নেই, বিকজ আমি খেতে চেয়েছি। পরশুদিন যখন আইসক্রিম কিনতে গিয়েছি তখনই দেখলাম যে কাঠি আইসক্রিমগুলো যেটা মানে যা ছিল তার থেকে 5 টাকা বাড়িয়ে দিয়েছে। আবার যেগুলো আপনার লিটার বক্স সেগুলো বাড়িয়ে দিয়েছে 20 টাকা 25 টাকা, মানে যে যেভাবে পারতেছে। তা আমার মনে হচ্ছে এই গরমটাকে টার্গেট করে যারা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এটার অনেক ফায়দা লুটতেছে। আইসক্রিম প্রেমী মানুষগুলো মনে করে কোম্পানিগুলোর অপতৎপরতা বন্ধে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।